বড় ম্যাডাম, আপনার চা। কি হলো, কি এদিক ওদিক কি দেখছো? চাটা দাও এদিকে। কি একটা কাজও ঠিক করে করতে পারো না নাকি? আচ্ছা অপদার্থ মেয়ে তো। চা দিতে এসে হাঁ করে অন্যদিকে তাকিয়েছিলে। কখন থেকে ডাকছি তোমায়? এইবার কি হইব? মোড়ল কাকা আমারে এখানে দেখা ফেলাইলে তো সর্বনাশ হয়ে যাইব। ম্যাডাম, এ কি, আপনি না জানিয়ে এখানে চলে এলেন হুট করে? আসলে একটা ওই জরুরি আর্জেন্ট আপনার কাছে সুইটটা আইছি ম্যাডাম। ওয়েট, এখানে বসে না থেকে জিনিসগুলো পরিষ্কার করে ভেতরে নিয়ে যাও। কি ব্যাপার মম, এত চেঁচামেচির আওয়াজ? এ কি আপনি? আচ্ছা, এই ব্যাপার। মাইয়াডারে অনেকটা রিমলির মতো মনে হইতেছে না? একটা কাজও তুমি ঠিকভাবে করতে পারো না? যাও গিয়ে আমার ব্রেকফাস্ট রেডি করো, যাও। আর মুখ ঘুরিয়ে তাকিও না, যাও এখান থেকে, যাও যাও। আরে কি হলোটা কি? হাঁ করে কি দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? কি দরকারে এসেছেন বলুন, আমার অনেক কাজ আছে। ম্যাডাম ম্যাডাম ওই হপ্তাখানিক হইল আমার পোলা পোল্টুরে না ওই গ্রামের শয়তানগুলো না পুলিশের হাতে তুলে দিচ্ছে। অনেকবার আমি থানায় গেছি সারাইতে, কিন্তু ওই পুলিশ অফিসার কিছুতেই আমার পোলাটারে ছাড়তে আসেন। বাড়িতে একেবারে সকলে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। ম্যাডাম, আপনি যদি একটু সুপারিশ করে দেন থানায় না, তাহলে মনে হয় কাজ হইব। আমার পোলাটারে সাইরা দিই ম্যাডাম, এটা একটু 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 করেন। আপনি এটা করলে আমি চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকুন। আমি ভগবানের দিব্যি দিয়ে কইতেছি ম্যাডাম, করেন একটু। তা কি করেছিল আপনার ছেলে? পুলিশ তো আর এমনি এমনি নিশ্চয়ই ধরে নিয়ে যায়নি। ম্যাডাম আমি কইতেছি কি দেখ, আমি বলছি মম, ওনার ছেলে রাতের অন্ধকারে গ্রামে এক গরিব চাষির বাড়িতে আর তার ধানের গোলায় আগুন লাগাতে যাচ্ছিল। তোমায় আমি বলছি মম, এই মোড়ল তোমায় যতই রিকোয়েস্ট করুক, যতই হাত জোর করুক, তুমি ওনার ছেলেকে ছাড়ানোর সুপারিশ করো না প্লিজ মম। এরা শয়তান, they're evil men। তুমি জানো না মম, এরা মুরাদিডাঙ্গায় কি অত্যাচার করে বেড়ায়। এরা মহাজনদের সাথে মিলে মুরাদিডাঙ্গার কি ক্ষতি করছে, কোন লেভেলে ক্ষতি করছে তোমার কোনো আইডিয়া নেই মম। পল্টু যা করেছে, শাস্তি পাওয়া উচিত। ম্যাডাম ম্যাডাম আপনি দাদাবাবুর কথা শুনেন না। দাদাবাবু তো খুব ভালো মানুষ। উনি ওই গ্রামের শয়তানগুলার চালাকিটা ধরতে পারে নাই, তাই জন্য না, এখনই কোনো ডিসিশন জানানো যাবে না। উদয়ের সামনে এই মোড়লের হয়ে কথা বললে উল্টো চাপ হতে পারে। ম্যাডাম আপনি তো ওই মুরাদিডাঙ্গার ওই হাবাইত্যাগুলারে ভালো করে চেনেন। ওরা যে কি বিষ আপনি চেনেন না, ভালো করে আপনি চেনেন। কিন্তু কিন্তু আপনি অগ কথায় বলবেন না।
আপনার একটা সুপারিশে আমার পোলাডারে জেল থেকে সাইডে দিতে পারে ম্যাডাম। আমি কিন্তু অনেক অনেক আশা নিয়ে আপনার কাছে সুইটটা আইছি, আপনি আমার নিরাশ। আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না, আপনি আসুন। ম্যাডাম আপনারা একটার পর একটা ভুল করবেন আর আমি আপনাদের প্রশ্রয় দিয়ে যাবো, এটা তো হতে পারে না। আই থিঙ্ক উদয় ঠিকই বলছে। এ ব্যাপারে আমার আপনাকে হেল্প করাটা একেবারেই উচিত হবে না। আপনি আসতে পারেন, বাইরের রাস্তাটা ওদিকে। বাহ ম্যাডাম বাহ, আসল রূপটা দেখায় দিলেন। হ্যাঁ, রং বাইরে পড়লো। মোড়ল মশাই, এত বছর ধইরা আপনার সব দুঃসময় আমি পাশে ছিলাম। যখনই ফোন করছেন সব কিছু কইরা দিছি। আজ আমার দুঃসময় আপনি একটা ফোনের সুপারিশ পর্যন্ত করতে আসেন না, মাথার উপর দিয়ে হাত তুলে নিতেছেন। আপনার মতো ধান্দাবাজ তো আমি আর দেখি নাই। মোড়ল মশাই, তোমার সাহস কি করে আমার মমকে এভাবে অপমান করার? তানিশা মুখার্জিকে তুমি জানো ইডিয়েট? চলো এক্ষুনি আমার মমের পা ধরে ক্ষমা চাও, চলো। আমার গলা চিপা ধরছো, নিজের মেজাজটারে সামলাও, নইলে কিন্তু তোমার বিপদ আছে। এই মুরাদিডাঙ্গা এতকাল ধরে কি ঘটনা ঘটছে সেটা তুমি জানো? জানো না? রে, এই মোড়ল এখন উদয়ের সামনে মুখ খুলে দেবে না তো? ম্যাডাম আপনার পোলারে গলা ছাড়তে কন, নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এইভাবে নিজের বিপদ নিজে ডাকবেন না। আমি কিন্তু সব কইয়া দেব। আরে কি কইয়া দেবেন? তখন কিন্তু গঙ্গা যমুনা সরস্বতী সব একাকার হয়ে যাবে। আরে কি কইবেন বলুন না, কি বলবেন? সেটা তোমার মায়ের কাছ থেকে শুনে নাও। উদয় ছাড়ো না, লিভ হিম। উদয়, এটা আমাদের বাড়ির শিক্ষা নয়, ছাড়ো ওকে। আপনি এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যান। গেট আউট, জাস্ট গেট আউট। গেট আউট। বারো বছর আগের থেকে আজ অব্দি আপনি আমারে যা করতে কইছেন আমি সব কইরা দিছি, কিন্তু আজ আপনি আমার সঙ্গে যা করলেন তার জন্য কিন্তু আপনারে পস্তাইতে হবে। বেরো এখান থেকে, বেরো। মম, একটা নোংরা অসভ্য লোক তোমার বাড়িতে তোমাকে অপমান করে চলে গেল আর তুমি কিচ্ছু বললে না, মুখ বুজে রইলে কেন? মম, প্লিজ টেল মি ওয়াই।
মম এরকম চুপ করে থেকো না প্লিজ। উদয়, ওর সঙ্গে মুখ লাগাতে আমার আমার রুচিতে বাধে। ওর সঙ্গে কথা বলে তো আমি আমার আমার ক্লাসটাকে নিচে নামাতে পারবো না, তাই না? তাই বাধ্য হয়ে চুপ করেছিলাম। আর ও কি হুমকির কথা বলছিল? হ্যাঁ, কি হুমকির কথা বলছিল? আর ও কোন দুঃসময় তোমার পাশে থাকার কথা বলছিল? মম আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমায় বলো প্লিজ। তোমার এসবের মধ্যে ইনভলভ থাকার কোনো দরকার নেই উদয়, জাস্ট কোনো দরকার নেই। আমি ছোট থেকে এসবের মধ্যে থেকে তোমাকে অনেক দূরে রেখেছি। জাস্ট সমস্ত ঝড় আমি একা সামলেছি, তাই অনেক অনেক কষ্ট করে যাতে তোমার উপর কোনো আঁচ না এসে পড়ে নিজের থেকে অনেক দূরে বিদেশে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম। শুধু একটা কথা জেনে রাখো, মুরাদিডাঙ্গায় কোনো ভালো লোক থাকে না। জাস্ট এইটুকু জেনে রাখো। 12 বছর আগেও ওরা চেয়েছিল আমাদের জীবন নষ্ট করে ফেলতে, পারেনি। আজও ওদের আমি সেটা পারতে দেব না। তুমি জাস্ট এসব থেকে দূরে থাকবে, অ্যান্ড ইটস মাই অর্ডার। আমি জানি বেটা, আমার কথাগুলো তোমার বিশ্বাস হলো না, তাই এ নিয়ে তোমার মনে আরো প্রশ্ন ওঠার আগেই আমাকে যা ব্যবস্থা করার করে ফেলতে হবে। রিমলি, তুমি ভয় পেও না, ওই মোড়ল তোমায় দেখতে পায়নি। কিন্তু মোড়ল কাকা এখানে কেন এসেছিল? ও আসলে নিজের মতলবে এসেছিল, মম যাতে পল্টুকে পুলিশের কাছ থেকে ছাড়াতে হেল্প করতে পারে সেই জন্য। তুমি চিন্তা করো না, মম ওকে কোনো হেল্প করেনি, ওকে খালি হাতেই ফিরিয়ে দিয়েছে। বড় ম্যাডাম একদম ঠিক করছেন, উনি বড় ভালো মানুষ। পল্টু যদি সারা পাইতো তাইলে তো আমাকে প্রতিবাদের কোনো মানেই থাকতো না। আর আপনি যদি তখনই আমারে না বাঁচাইতেন তাইলে তো আমি মোড়ল কাকার সামনে ধরাই পড়ে যাইতাম। কিন্তু একটা কথা, কি? বড় ম্যাডামের কাছে এইভাবে সত্য গোপন করে আর কতদিন এই বাড়িতে থাকুন? দেখো রিমলি, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, তুমি আমায় একটু সময় দাও। আমি চেষ্টা করছি তোমার জন্য একটা ভালো কাজের ব্যবস্থা করার আর পড়াশোনার সুযোগ করে দেওয়ার। ওকে, তুমি এখন ঘরে যাও। মুরাদিডাঙ্গার ওই মোড়ল মশাই হঠাৎ মমের কাছে হেল্প চাইতে এলো কেন? মানে ওর সাহস কি করে হলো মমের কাছে হেল্প চার? আর ওরা কি এমন কাজ করে যার জন্য মম সাইলেন্ট থাকতে বাধ্য হয়? তবে সব প্রশ্নের উত্তর মমের কাছে না পেলেও একজনের কাছে পাওয়া যাবে। পিসিমণি এসো। আরে কি হচ্ছেটা কি? এসো এদিকে এসো। আরে আমাকে এখানে টেনে আনলি কেন? 12 বছর আগে মুরাদিডাঙ্গায় কি হয়েছিল পিসিমণি? মমের মতো একজন মানুষের সাথে মুরাদিডাঙ্গার ওই বদমাইশ মোড়ল আর মহাজনের কি সম্পর্ক?
ওরা কোন দুঃসময়ে মমের পাশে ছিল পিসিমণি? প্লিজ বলো আমায়। পিসিমণি প্লিজ চুপ করে থেকো না, সে সামথিং। এসব কথা তো না জানলেও চলবে উদয়, ভেতরে চল। পিসিমণি, পিসিমণি আজকে আমি খুব হেল্পলেস হয়ে তোমায় প্রশ্নগুলো করছি পিসিমণি। দেখো দেখো পিসিমণি, বাবা আর পিসু মুরাদিডাঙ্গার মানুষদের এত ভালোবাসতো, এত কেয়ার করতো, ওদের নিয়ে এত স্বপ্ন দেখতো। তাহলে মুরাদিডাঙ্গার লোকেরা বাবার এত বড় ক্ষতি করলো কেন? আর পিসুই বা মারা গেল কেন? এসবের পেছনে আসল কারণ কি ছিল পিসিমণি? আমায় বলো প্লিজ, আমি আর পারছি না। এই আগুন নিয়ে খেলা তুমি শুরু করেছো চন্দ্রানী, এবার শেষও তুমি করবে। উদয় মুরাদিডাঙ্গায় গিয়ে ঠিক কি কি করেছে তার সব খবর আমার কাছে আছে, আর এই খবরও আছে যে ওকে এই কাজগুলো করার পেছনে সাহস জুগিয়েছ তুমি। যেদিন থেকে তুমি আমায় অমান্য করে উদয়ের দিকে হাত বাড়ানো শুরু করেছো, সেদিন থেকে আমি তোমাকে এই ফ্যামিলি মেম্বার ভাবা জাস্ট বন্ধ করে দিয়েছি। আমি জানি না উদয়, আমি সত্যি জানি না। তখন আমি সবে তোর পিছুকে হারিয়েছি, সুখে দুঃখে পুরো পাগল। আর ঠিক তখনই জানতে পারলাম যে দাদা নিরুদ্দেশ হয়ে গেছে। একটা জল জ্যান্ত মানুষ বাড়ি থেকে বেরোলো আর ফিরল না, কোনোদিনও ফিরল না। বিশ্বাস করো উদয়, এই শোক এখনো আমি কাটিয়ে উঠতে পারিনি। বাবা, এর চেয়ে বেশি আমি আর কিছু জানি না। প্লিজ প্লিজ আমায় যেতে দে প্লিজ। পিসিমণি কিছু লুকোচ্ছে, আর আমার সত্যিটা জানতেই হবে। দাঁড়াও পিসিমণি। উদয়, কি আশ্চর্য, গেল কোথায় ছেলেটা? নিজের রুমেও নেই, ড্রয়িং রুমে নেই। উদয়, তোমার হারিয়ে যাওয়া দাদার দিব্যি পিসিমণি, তোমায় আজ সব সত্যিটা বলতেই হবে। আজ থেকে 12 বছর আগে মুরাদিডাঙ্গায় কি হয়েছিল পিসিমণি? কেন আমার পিসু মারা গেছে? কেন আমার বাবা নিরুদ্দেশ? বলো আমায়। উদয় প্লিজ আমায় যেতে দে, প্লিজ যেতে দে আমাকে প্লিজ। দেখো পিসিমণি, এসবের পেছনে মুরাদিডাঙ্গার চাষিদের কোনো হাত নেই, আমি সেটা জানি। তাহলে কে আছে এর পেছনে? কে আছে আমায় বলো পিসিমণি। তোমায় আমার দিব্যি পিসিমণি, বলো পিসিমণি, আমায় বলো। পিসিমণি প্লিজ চুপ করে থেকো না, আমার উত্তর চাই। উদয় প্লিজ আমাকে এই সিচুয়েশনে ফেলিস না। তুমি কি চাও না অপরাধীরা শাস্তি পাক, আসল সত্যিটা সামনে আসুক? বলো আমায়। চাই চাই উদয়, কিন্তু তার সঙ্গে এটাও জানি যে কিছু কিছু সত্যি প্রকাশ না করাই ভালো, তাতে বিপদ বাড়ে। কিছু কিছু ইতিহাস এরকম হয় শোনা, যেগুলো প্রকাশ না করাই শ্রেয়। পুরনো সেসব স্মৃতি কবর খুঁড়ে তুলো ঝেড়ে বের করে আনলে এমন ঝড় আসতে পারে বাবা, যে ঝড়ে আমাদের বর্তমান ভবিষ্যৎ সব তছনছ হয়ে যেতে পারে। কিন্তু পিসিমণি, প্রশ্ন না তুললে যে ইতিহাসও আমাদের ক্ষমা করবে না। তাই আমি চাই তুমি সত্যিটা বলো। উদয়, আমি সত্যি জানি না বাবা যে এর পেছনে কার হাত আছে বা কার কি উদ্দেশ্য। শুধু এটুকু জানি যে তোর পিসুর মারা যাওয়ার, তোর বাবার নিরুদ্দেশ হয়ে যাওয়ার পেছনে একটা জিনিস আছে,
সেটা হলো মুরাদি টাকা। আর 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 কি পিসিমণি? আর বাবা, তো পিসুর মৃত্যু সবাই অ্যাক্সিডেন্ট বলে, কিন্তু কিন্তু বিশ্বাস কর বাবা, আমি আজও মানতে পারি না যে ওটা অ্যাক্সিডেন্ট ছিল। তুমি তুমি কেন এমন বলছো বলো তো? কারণ তোর পিসু মারা যাওয়ার 2 দিন আগে আমাকে একটা কথা বলে গেছিলেন। বলেছিলেন আমার যদি কিছু হয়ে যায় চন্দ্রানী, তাহলে আমার একটা লাল ফাইল আছে, সেটা পুলিশকে দিয়ে দিও। তুমি কি বলছো পিসিমণি? কি এমন ছিল ওই লাল ফাইলে যার জন্য পিসুর লাইফ রিস্ক হলো? জানি না বাবা, বিশ্বাস কর জানি না আমি। শুধু আমার বিশ্বাস ওই লাল ফাইলটাই সমস্যার মূল। বাট সেই ফাইল এখন কোথায়? ডুবে গেছে, ভ্যানিশ, হাওয়া হয়ে গেছে, গায়েব। তোর পিসু মারা যাওয়ার পর পুলিশের কাছ থেকে পিসুর সবকিছু পেয়েছি, পিসুর আংটি, ঘড়ি, পার্স, এভরিথিং, কিন্তু লাল ফাইলটা নেই।